নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি আজকের এই ভিডিওটাতে কিছু কথা বলতে চাই ম্যাডামের উদ্দেশ্যে। সবার প্রথমে বলে নিই যে আমার এই কথার বা বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে মার্জনা করবেন। হ্যাঁ, তো আমার মনে যেটা চলছে আমি সবসময় এটাই বলে থাকি, যেটা আমার মনে চলছে, আমার দিল কি বাত বাপ মন কি বাত। তো আপনি 3 মাস আগে ম্যাডাম, আপনি 3 মাস আগে ওই পিপালদের নামে যে এটা কমপ্লেনটা করেছেন এবং সেই কপিটা আমার কাছে এসে পৌঁছেছে, বা তার পরিণতিটা আজ পর্যন্ত এখনও বুঝতে পারছি। একটু একটু যতটা এগোচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে, তো টাইম লাগবে। বাট এই টাইমটা এতটা লাগছে কেন? আমার বক্তব্যটা না সেইখানেই, যে যখন থেকে আপনারা এই কমপ্লেনটা করেছেন তখন থেকে কি অ্যাকশনটা নেওয়া হয়নি, না কমপ্লেনটা করাই ছিল, এটার পিছনে তদারকি করা হয়নি? তার আগেই কিন্তু ওই ছেলেটার ব্যাপারে যেভাবে দ্রুতগতিতে কাজটা এগিয়ে গেছে সেই তুলনায় কিন্তু এদের কাজটা অনেকটা লেট হচ্ছে। ক্রাইমটা কিন্তু অলমোস্ট সেম বা এর থেকে বেশি এদের তরফে, মানে ঝাল ফ্যামিলির তরফে অনেকটাই বেশি। আমার মনে হলো বেশি। ছেলেটা যতটা দোষ আছে ততটা দোষ তো ওদের আছেই আছে, উল্টে আরও কিছু কিছু এক্সট্রা জিনিস আছে যেটা ওদের এই ঝালের পরিবারে রয়েছে। তো এদেরটা 3 মাস আগে করার পরেও এদেরটা এই 3 মাস পরেও এখন এই পজিশনে কেন? তাহলে কি আপনি যখন ওই ছেলেটারটা করেছিলেন তখন এই এদেরটা কি করেননি? সেই সময় যদি একসাথেই যদি দুটো পরিবারকে এই ব্যাপারটা দেখতেন তাহলে আজকে হয়তো ওদের চ্যানেলগুলো বন্ধ হতো, আজকে আমাদের গলা ফাটাতে হতো না যে বয়কট ওই ফ্যামিলিটা, বয়কট ওই ফ্যামিলিটা। কিন্তু আজকে আজকে এই ডেটে এসে 3 মাস পর, প্রায় অলমোস্ট 3 মাস পর গলা ফাটাতে হচ্ছে যে বয়কট করো ওদের, বয়কট করো ওদের। আপনি যখন ইউটিউবে প্রথম এলেন তখন আপনি যা যা শুনে এসছেন, প্রথম যখন এসছেন তখন অতটা তো বুঝে আসেনি। অনেককেই হয়তো ট্যালি করে অনেককেই ইনফরমেশন নিয়ে হয়তো এসছেন, বাট এদেরটা কতটা জানতেন? এরা যে এই কারবারের সাথে যুক্ত, এই নানা রকম ইলেকট্রিক যে ইয়েটা দেখালেন, সিগারেটটা দেখালেন, সেই সবগুলো এখন জানতে পারলেন, বাট তখন জানতে পারেননি যখন আপনি ওয়াইটিতে এসছেন। তো এখন জানতে পারার পর আপনি অ্যাকশান নিচ্ছেন, না তখনই কিছুটা অ্যাকশান নিয়েছিলেন? আপনার প্রথম থেকেই আমার মনে হয় একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এদেরকে সাপোর্টে, যেমন এই এই ইয়েকে কী বলে, এই চিঙ্কিকে আপনি ডেকে যখন ওখানে নিলেন তখন থেকেই কিন্তু ব্যাপারটা আমার মনে হয় সেটা ভুল হয়েছিল। ওটা হয়তো ওই ছেলেটার জন্য দরকার ছিল, সেই জন্য হয়তো ডেকেছেন, বাট এটা করতে গিয়ে আমার মনে হয় জিনিসটা আরও ঘোল হয়ে গেছে, ঘোটালা পেকে গেছে। তো যাই হোক, ঘোটালা পাকলেও এই মেয়েটাকে আপনি শুধরানোর চেষ্টা করছেন, মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছেন সামাজিকভাবে, এটা ঠিক সামাজিকভাবে, বাট ওই সাংসারিক ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। সাংসারিক ক্ষেত্রে এই মেয়েটা শুধরে গেলেও বেসিক একটা জিনিস থাকে, যেটা ব্লাডে থাকে, সেটা কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না, সেটা কোনোদিন চেঞ্জ হয় না। তো এর বাড়িতেই হচ্ছে এই কারখানা, যেই সবগুলো আপনি দেখালেন সেগুলোর কারখানা। আপনি মেয়েটাকে শুধরাতে পারেন সমাজের অর্থে, এই যাতে কোনো ভায়োলেন্স, এই সব নানা রকম ইলিগাল যে ক্রিয়াকর্মগুলো ওরা করে সেগুলো থেকে ওকে করাচ্ছেন, তো ঠিক আছে, এটার জন্য ঠিক আছে। এরা ট্রিটমেন্ট করাতে চায় না, জানে যে ট্রিটমেন্ট করাতে গেলেই হয়তো আমরা সব ধরা পড়ে যাবো, মেবি এটাই ওদের ভয়, সেই জন্য ওরা ট্রিটমেন্ট করাতে চায় না। এটা বোঝা গেল, পুরো পরিষ্কার বোঝা গেল এটাই, যে এরা ট্রিটমেন্ট করাতে চায় না, যে এদের করাতে গেলেই ওরা ধরা পড়ে যাবে। তো আমার যেটা বক্তব্য, যে এদের রিহ্যাবে পাঠানো যায়, এক রিহ্যাব, ওখানে কিন্তু পুরো শুধরে আসে যারা একদম পিক পয়েন্টে গিয়ে অ্যাডিক্টেড থাকে, না পিক পয়েন্টে অ্যাডিক্টেড থাকে। আপনি ভালো বুঝবেন এই সব ব্যাপারগুলো, আমার সেই এতটা বেশি নলেজ নেই, তবু স্বল্প নলেজে যেটুকু আমি জানি সেটুকুই বলছি আমি। এদের রিহ্যাবে পাঠালে আমার মনে হয় এরা অনেকটা কারেকশন হয়ে আসতো। তো আমি শুনলাম যে এদের ইনস্টা বা ফেসবুক ওয়াইটি সব জায়গা থেকে বিতাড়িত করা হবে আপনার থ্রুতে। তো ওটার ওয়েট করে আছি আমরা। তো মানলাম আমাদের ওয়াইটিতে একটা বাজে ইনফরমেশন দেওয়া কোনো চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলের থ্রুতে বাজে ইনফরমেশন সমাজে প্রোভাইড করার কারণে তাদেরকে বিতাড়িত করার জন্য আর্জি আমাদের জনগণের তরফ থেকে রাখা হয়েছে। বাট এরকম এটা খুব ভালো কাজ, এটা যদি হয় খুব ভালো কাজ হবে, যদি হয় তাহলে ভালো কাজ হবে। তবে এটা প্রথম দিক থেকে হলেই ভালো হতো, কারণ প্রথম দিক থেকে আপনি অনেক রকমভাবে চেষ্টা করেছেন, অন্যভাবে, অন্য তালিকাতে, বা সেই তালিকাগুলো মানে হয়নি, কার্যকরী হয়নি। এই তালিকাটা আপনাকে প্রথমেই অ্যাপ্লাই করতে হতো, যখন ওই ছেলেটার ব্যাপারে যেভাবে অ্যাপ্লাই করেছেন ঠিক সেইভাবেই এদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে হতো। এটা আমার মনে হচ্ছে। আমি কোনো সমাজের কর্মীও না, কিছু না, একটা সামান্য নাগরিক। আমার থেকে আপনি অনেক বড় বড় কাজ করেছেন, আমি কিছুই কাজ করিনি, বাট আমার মাথায় এটা এলো, আমি এটা ভাবলাম যে এটা যদি এই প্রসেসটাই যদি প্রথম দিকে অ্যাপ্লাই করতেন তাহলে হয়তো আজকে এত গলা ফাটাতে হতো না। কারণ এই মহিলাটি বা এই পরিবারটি, ঝাল পরিবারটি যে এই টাইপের, আমি বিনা তদন্তেই প্রথম থেকেই বুঝে গেছিলাম যে এরা কি এদের মানে
ব্যাকগ্রাউন্ডটা, এদের পরিবারটা, 3 বছরের ওদের যে হিস্ট্রি, সেইগুলো মোটামুটি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই জানে, এবং যাদের সাথে আপনি এখন ওঠা বসা করছেন তারা সম্পূর্ণরূপে জানে, ভালো জানে, আমার থেকে অনেক বেটার জানে। তো ইনফরমেশনটা তাদের কাছ থেকে কালেক্ট করে প্রথম থেকেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হতো। আপনি প্রথমে অন্য ওয়েতে করে তারপরে কিন্তু এই এখন যে ওয়েতে এসছেন এটা প্রথমেই দরকার ছিল। আর একটা কথা আপনাকে বলি, দেখুন এবার এদেরকে না আমার মনে হয় একটু ছেড়ে দেওয়া উচিত, মানে অফ ক্যামেরায় যা যা প্রসিডিওর হচ্ছে সেই অফ ক্যামেরায় প্রসিডিওরগুলো এগোনো ভালো, এদেরকে বেশি কালচারের মধ্যে না আনাই ভালো। যে যেমন আপনার বার্তা অনুযায়ী এর এই হচ্ছে, ওর ওই হচ্ছে, ওর সেই হচ্ছে, এইগুলো লাইভ করা, এইগুলো একটু বন্ধ করে দিতে হবে আমার মনে হয়। তো এটা ভাববেন না আমি অর্ডার করছি, আমি জাস্ট আমার নিজের মনের কথাটা প্রকাশ করছি। কারণ এদেরকে নিয়ে যত কালচার হবে এরা কিন্তু অ্যারোগেন্ট হয়ে আরও বেশি ভিডিও বানাচ্ছে, এবং মানুষ দেখবে কি দেখবে না আমরা আর্জি জানাতে পারি, কারণ মনের ভিতর কারো দিমাগের ভিতর ঢুকে যেতে পারবো না কেউ আমরা, যে কার কখন কাকে দেখতে ইচ্ছা করবে, কি কাকে কতটা ভিউজ দেবে, কি করবে সেটা মানে নর্মাল মানুষরা বুঝতে পারবে। কিছু মানুষ আছে ক্রেজি, যে যারা ভাবে কেন আমরা এদের কথা শুনবো, আমাদের এদের ভালো লাগে আমরা দেখবো। তো এইভাবে আপনি ভিউজ কমানো বা এদের ইগনোর করো, কিছু সংখ্যক মানুষকে করতে পারবেন, সব সংখ্যক মানুষকে করা সম্ভব নয়। তো আমার মনে হয় এদেরকে অফ ক্যামেরায় যা অ্যাকশন নেওয়ার আপনি নিন, এবং বার্তাগুলো এখানে আর প্রোভাইড করবেন না। এখানে প্রোভাইড করলে পাবলিসিটিটা ওরা বেশি পেয়ে যাচ্ছে, কিছু সংখ্যক মানুষ ভিউজ কামাচ্ছে, এটাই হচ্ছে, আর কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, এটা অফ ক্যামেরায় করলে আমার মনে হয় ভালো হয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আরও অনেক কাজ আছে জানেন তো, অনেক কাজ আছে যেগুলো আমাদের বেঙ্গলি কমিউনিটিতে হয়ে থাকে নোংরামি, যারা অন্য পর পুরুষের হাজবেন্ডকে ইউজ করে, পর মহিলার হাজবেন্ডদেরকে চুরি করে ইউজ করে তাদেরকে মানে ধূলিসাৎ করে দিচ্ছে একদম পিঠ পিছে, এইগুলো কিন্তু ওয়াইটিতে হচ্ছে, এইগুলোর দিকে একটু নজর দেবেন। তারপরে আরও আছে যেটা বারাসাতে ঘটলো, যে একজন মহিলা বাচ্চাদেরকে বিক্রি করছে। আগে বারাসাতটা শুনেছি আমি অনেকটা ভায়োলেন্স ছিল, অনেক কিছু হতো, হ্যাঁ, চুরি ডাকাতি, যেমন আমাদের এখানেও বর্ধমানে একটা জায়গার নাম আছে, নামটা বলছি না আমি, তো সেখানেও কিন্তু লোকে যেতে এক সময় ভয় পেত, বাট সময়ের সাথে সাথে সেগুলো সব ঠিক হয়ে গেছে। বাট আমি শুনলাম ওইখানে যে বাচ্চাদের পাচার করা হচ্ছে, বাচ্চাদেরকে চুরি করা হচ্ছে, এইসব ব্যাপারগুলো যদি একটু নজর দেন আমার মনে হয় ভালো হয়। এরকম আমাদের ইউটিউবে, আমি অন্য কমিউনিটি বলছি না, রাতের লাইভগুলো যারা বাংলায় বেঙ্গলিরা করছে সেইগুলোকে একটু ইন্ডিকেট করে আপনার কাছে পৌঁছাতে চাই, আমিও চাই, এবং বাকিরাও তোমরা দেবে, যাতে করে, যেহেতু ম্যাডাম এই ফিল্ডে কাজ করে সেহেতু ম্যাডামই পারবে এগুলো করতে, কারণ আমরা তো এই ফিল্ডে নেই। আমরা বড়জোর ভিডিওর মাধ্যমে প্রোটেস্ট করতে পারি, ভিডিওর মাধ্যমে আমাদের বক্তব্যটা রাখতে পারি, এর বেশি তো কিছু করতে পারবো না। কোথাও ডাক পড়লে হয়তো গেলাম একদিনের জন্য, বাট আপনি যেভাবে আপনার কাজকর্ম দেখলাম, আজকেও একটা ভিডিও পোস্ট করেছেন আর বাংলায়, মেবি আর বাংলাতে, তো সেখানে আপনি আপনার বক্তব্য কিছুটা অংশ শোনা গেছে, আমি শুনলাম। তো আপনি পারবেন সেগুলো করতে। আর একটা জিনিস যেটা বলবো, যে যে মানুষের একটু রোষ আপনার উপরে আছে সেটা আপনাকে কাটাতে হবে। যে একটা কোনো কাজে নামলে আমাদের ওয়াইটির সমস্ত মানুষকে যদি কাছে পেতে চান, সমস্ত মানুষকে, সমস্ত ক্রিয়েটারদের যদি কাছে পেতে চান, আপনাকে আরেকটু নিরপেক্ষ হতে হবে, আমি মানছি কোনো একটা দল, কোনো একটা অর্গানাইজেশন চালাতে গেলে আপনাকে অনেক রকম মানুষের দরকার পড়ে, আপনাকে বাজে মানুষকে নিয়েও চলতে হবে, আপনাকে ভদ্রসভ্য মানুষ নিয়েও চলতে হবে, আপনাকে মিডিয়া যারা মোটামুটি তাদেরকে নিয়েও চলতে হবে, আপনার অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন টাইপের মানুষ থাকতে হয়। এটা আমি বুঝি, যে কিছু একটা চালাতে গেলে আপনাকে মানে বুঝে নিন, আপনারা সব রকম মানুষ দরকার হয়। সেই ক্ষেত্রে আপনাকে আপনার মানে পজিশন বা আপনার কর্মক্ষেত্র, আপনাকে আমরা যেভাবে চিনি, জনগণ এখানে ওয়াইটির মানুষরা যেভাবে চিনে জানি যে মানব অধিকার কর্মী, মানবের জন্যে, তো ওয়াইটিতে সবাই মানুষ, অনেকের অনেক অভিযোগ আছে, সেইগুলো যদি আপনি একবার করে মানে সতর্ক করে দেন সবাইকে, যারা আপনার পাশে আছে, যাদেরকে নিয়ে আপনি চলেন তাদেরকেও, তবে গিয়ে সব মানুষের মনে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। এইরকম ধরুন আপনার সাথে যারা নেই, আপনার সাথে যারা স্ক্রিন শেয়ার করছে না, ব্যাকে রয়েছে, তাদের মনে অনেক অভিযোগ আছে যে আপনি তাদের বাচ্চাদের বা স্বামীদের নিয়ে যেসব নোংরা কথাবার্তা বলা হচ্ছে, যেটুকু বলবে তাকে সেইটুকু রিটার্ন দেওয়া দরকার। আমার মনে হয় যেটুকু বলবে তাকে সেটুকু রিটার্ন দেওয়া দরকার। কেউ এইটুকু দিল আর কেউ এক্তবরটা দিয়ে দিল, সেটা জাস্ট নেওয়া যায় না। তো এই ছোট ছোট ব্যাপারে সব জায়গায় আপনাকে ঢুকতে আমি বলছি না, বাট যেইটুকু না ঢুকলে আপনার কাজ করতে অসুবিধা হবে, সেটার জন্য আমি বলবো যে একটু মানে একটু দেখবেন যে আপনার কিছু পাশে থাকা মানুষরা যে
ভাবে মানুষকে অ্যাটাক করছে, মানুষের প্রফেশন নিয়ে খিল্লি করা, আপনাকে নিয়েও করছে, সেটাও বড় মানে সেটাও আমরা দেখছি। বুঝতে পারছেন তো যে এখানে আসলে পরে না কোনো ডেজিগনেশন কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। যখনই মানুষ কন্ট্রোভার্সির জন্য ঢুকে যাবে, দুটো লাইন বলবে, সঙ্গে সঙ্গে একই ক্যাটাগরিতে মানুষ ফেলে দেয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। তো এখানে আমি এই পোস্টে কাজ করি, আমি ওই পোস্টে কাজ করি, এখানে পোস্ট কোনো ম্যাটারই করে না। তো এখানে পোস্ট দেখাতে গেলেই এইরকম একটা দুটো দলে ভাগ হয়ে যাবে, দুটো দলে ভাগ হয়ে যাবে। কেউ এটা পছন্দ করে না যে তুমি যে পোস্টে কাজ করছো তোমার কর্মস্থলে তুমি তোমার পোস্টটা দেখাও, এখানে তো তোমার পোস্ট নিয়ে আমরা ধুয়ে জল খাবো না, এরকমই একটা মেন্টালিটি কিন্তু জনগণের মধ্যে কাজ করে। তো সেই জন্য আপনাকে এটুকুই বলবো যে একটা দল, আপনি যদি মনে করেন যে প্রত্যেককে নিয়ে কাজ করবো, সবাই এগিয়ে আসো, তাহলে সবাই এগিয়ে আসবে না। কিছু মানুষের ক্ষোভ আপনার উপর এখনো রয়েছে, যেখানে আপনি মানে কি বলবো, যারা আপনার পাশে থাকে তাদের দোষগুলো আপনি সেইভাবে সেই অর্থে নিউট্রালি দাঁড়িয়ে আপনি ওটা বলছেন না বলে আপনার কিন্তু মানে কি বলবো, আপনার প্রতি যে মানুষের ক্ষোভ রয়েছে, এখনো মানুষের ক্ষোভ রয়েছে। এটা যতক্ষণ আপনি এই জায়গাটা ঠিকঠাক করবেন ততক্ষণ আপনি 100তে 100 মানুষ পাবেন না। এটা হয়ও না, হয়তো 2-4জন ছিটকে যাবে, বাট ম্যাক্সিমাম মেজরিটিটা আপনার কাছে আসতে পারবে না। আপনার কমেন্ট বক্সে লাইভে প্রচুর মানুষ আসছে, বাট সাপোর্ট কতজন কি করছে না করছে আমি জানি না। তবে আমি আমার তরফ থেকে জানিয়ে দিয়েছি আগের ভিডিওটাতেই যে আমি যেটা আমার মনে হবে হ্যাঁ এটা ঠিক লাগছে, আমি অবলীলায় আমি স্বীকার করি যে হ্যাঁ আমার এটা ঠিক লাগছে। যেটা আমি ভুল করি আমি অবলীলায় স্বীকার করি হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়েছে। তো এটাই ছিল আমার আপনাকে নিয়ে করা আজকে ভিডিও। যদি কিছু ভুল বলে থাকি আপনি মার্জনা করবেন। আমি জানি যে আপনি সবার কথা শোনেন এবং মানুষকে বলতে দেন, সে যে পক্ষেরই হোক প্রত্যেকের কথা শোনা এবং সবাইকে সবার মতো করে কথা বলতে দেওয়া, এটা দরকার। এটা না করতে দিলে তখনই মানুষের মনে ক্ষোভ জন্মে যায় যে আমার পছন্দের মানুষ গলা ফাটিয়ে চিৎকার করবে এবং আমি সেটা শুনবো, বাট আমি যাকে পছন্দ করছি না বা অ্যান্টি পার্টির মানুষ যখন দুটো কথা বলবে সেটাকে আমি অ্যাভয়েড করে যাব। এইটা হলেই প্রবলেম। এটা হলেই প্রবলেম। প্রত্যেকের কথাটা চাই আপনি টাইম ভাগ করে দিন, যে 3 মিনিট করে একজন বলতে সুযোগ পাবে বা 2 মিনিট করে একজন বলতে সুযোগ পাবে, বাট সবার জন্য সমান টাইমটা ভাগ করা থাকবে। সবার জন্য টাইমটা বলার জন্য যারা উঠবে আপনার লাইভে প্রত্যেকের জন্য টাইমটা ভাগ করা থাকবে, যে প্রত্যেকেই 2 মিনিট বা 3 মিনিট করে টাইম পাবে। এতে করে মনে হয় যে আমি যেহেতু অ্যান্টি হয়ে কথা বলছি, তখন শোনার টাইম নিয়ে আছে, তুমি চুপ করো, চলো অন্যজনা বলো, আরেকজনা বলো। এই জিনিসটা আমি নিউজ চ্যানেলেও দেখেছি, এটা নিউজ চ্যানেলেও হয়, আমি দেখেছি। যখনই মানুষ হয় তখন তাকে থামিয়ে দিয়ে তাকে বলতে দেওয়া হয় না। এটা আমার খুব একটা খারাপ লাগার জায়গা। ওখানে নিউজ চ্যানেল তো আর গিয়ে বলতে পারি না, তো এখানেও তো বলা যাবে, তাই এখানে বললাম। তো এটা করলে আমার মনে হয় ভালো হয়, যে আরও মানুষকে পাশে পাবেন। তো এটাই ছিল আপনার উদ্দেশ্যে আজকে আমার করা ভিডিও। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আমি আমার মনের কথাটা বললাম, যেটা আমার ফিল হলো। এই 2 দিনের লাইভ দেখলাম, অনেক কিছু দেখছি, তো আমি হয়তো কমেন্ট করি না, সব জায়গায় আমি কমেন্টই করি না, দেখি আমি একদম নীরবে লাইভ দেখি, অনেকেরই লাইভ দেখি, অ্যান্টিদেরও লাইভ দেখছি, বাট ভিতরে ঢুকি না, বাট আমি শুনি, যতটুকু শুনি। ওই 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ হয়ে গেলে আমার পক্ষে থাকা সম্ভব হয় না। তারপরের দিন ভাগ করে যখন সবাই দেয় তখন যারটা মনে হয় তারটা শুনে নিই। তো মোটামুটি মেসেজ ইনফরমেশন তাহলে রাখি। তো আমার মনে হলো তাতে করে যে কিছু সংখ্যক মানুষ এখনও আপনার এগেনস্টে আছে। সেই এগেনস্টে থাকার কারণটা আমি যতটুকু জানি, আমার নলেজে যতটুকু আছে আমি ততটুকুই আপনার কাছে রাখলাম। এবার আপনি ভেবে দেখবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তারপরে আপনি বিচার করে আপনার মন্তব্য রাখবেন, আপনার বক্তব্য রাখবেন। আপনার ক্রিয়াকলাপের মধ্যে আমরা সবটাই বুঝতে পারবো যে কথাটা কতটা আপনি নিলেন আমার, হ্যাঁ কথাটা আমার নিলেন, এটুকু আপনার কর্মের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। তো এটুকুই ছিল আপনাকে নিয়ে আজকে আমার করা ভিডিও। চলো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটা পাশে থাকবেন। আমি যতটা নিরপেক্ষ থাকার চেষ্টা করি, নিরপেক্ষভাবে বলার চেষ্টা করি, যাতে কাউকে হার্ট না করে। কিছু কি একটা কথা আছে জানো তো বন্ধুরা, মানুষকে না ধমকে চমকে কিছু করা যায় না, জানো তো। দেখবে তুমি বাচ্চাদেরও দেখবেন, ছোট ছোট বাচ্চাদেরও যতটা ভালোবেসে করানো যায় কাজ, প্রত্যেকটা মানুষকে হুমকি দিলে, অর্ডার দিলে দেখবে করতে ইচ্ছা করে না কাজ। কিন্তু ভালোবেসে যদি মানুষকে দুটো কথা বলা যায়, দেখবে মানুষ সেই কাজটা খুব খুশি খুশি করে দেয়। এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এগুলো বাবা মারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করে, টিচাররাও এই টেকনিকটা অ্যাপ্লাই করে এবং বিজনেসের ক্ষেত্রেও এই টেকনিকটা অ্যাপ্লাই করে। তো এটা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম, আমি নিজেও বিজনেস করি, তো জানি যে কোন ট্রিক্সটা দিলে কখন কি হবে। তো সেই জন্য আপনাকে একটু জ্ঞান মনে করবেন না, এটা আমার জাস্ট মানে কি বলবো, দিল কি বাত, যেটা আমার মনে হলো যে এটা করলে ভালো হয়। আর অনেক কাজ আছে আরও আমাদের বেঙ্গলি কমিউনিটিতে, অনেকে আপনাকে বলেছে রাতের লাইভগুলো। আমি বলবো যে হিন্দি কমিউনিটিতে যেগুলো হচ্ছে সেগুলো থেকে আগে বেঙ্গলি কমিউনিটিতে যেগুলো আছে সেখানে একটা বার্তা দিন বা শিক্ষা দিন, তবে গিয়ে মানুষ এগুলো করার আগে দুবার ভাববে। হ্যাঁ, এই ব্যাপারটা একবার করে দিন, যে মানুষের নোংরা লাইভগুলো করার জন্য দুবার ভাববে যে করবো কি করবো না। হ্যাঁ,
এটাই আমার বলার ছিল। আর এরকম কোনো জনকল্যাণমূলক কাজে আপনার মতো মাঠে ঘাটে হয়তো না দিয়ে করতে পারবো না। যে ভিডিওগুলো আমি দেখি, ওরে বাপরে বাপ, আমি তো পারবোই না চিৎকার করতে। অত যে চিৎকার করে আপনি কথা বলছেন দেখলাম আমি, সর্বনাশ, আমি তো পারবোই না। তো যাই হোক, আমি আমার থেকে যতটুকু হবে ততটুকুই আমি এই অন্যায়, যেখানে অন্যায় হবে সেখানে আমি আমার ভিডিওর মাধ্যমে এই অল্প আওয়াজ দিয়ে যতটুকু বলার চেষ্টা করব এবং পাশে থাকার চেষ্টা করব। কিন্তু যেখানে আমার অন্যায় মনে হয় সেটাও আমি বলবো। হ্যাঁ, সেটাও আমি বলবো। অন্যায় হলে আমি নিশ্চয়ই বলবো, সে তো যেই হোক। তো আপনার অন্যায় লাগলেও আমি বলেছি আগে, এখনও বলবো। বাট তালিকাটা চেঞ্জ হবে, নিশ্চয়ই তালিকাটা চেঞ্জ হবে। তো ঠিকভাবে ওয়েতে কথা বললে মানুষের নিতে অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়। তালিকাটা যদি ঠিক থাকে, ওয়েটা যদি ঠিক থাকে, একটা কথাই অনেক সময় অনেক রকম ওয়েতে বলা হয়। সেই ওয়েটা যখন এই ট্র্যাক চেঞ্জ হয়ে যায় তখনই মানুষের মাথাটা গরম হয়, যে আমাকে এই কথাটা ভালোভাবেও বলতে পারতো, তাই না? তো সেই জন্য আমি আমার নিজস্ব ইয়ে লাগিয়ে, মানে নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা আমার ভিতরে আছে, সত্তাটাকে কাজে লাগিয়ে আপনার সম্মান রক্ষার্থে, যাতে আপনার কোথাও মান সম্মানে হানি না হয়, সেইটা লক্ষ্য রেখে আমি আপনার যেটা করা উচিত বলে আমার মনে হলো সেটুকু আমি আপনাকে জানালাম। এরপরে আপনি ভেবে দেখবেন কোনটা কতটা কি করা যেতে পারে। তো চলো বন্ধুরা, এটুকুই আমার আজকের ভিডিওতে বলার। যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে আমি ভুল বললাম কি। যদি ভুল বলি আমাকে মাফ করে দিও, আর যদি ঠিক বলি তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।